নমস্কার বন্ধুরা, আজকে আমি চটজলদি পনির পোস্তর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। পোস্তর ব্যবহার সত্যি কথা বলতে বাড়িতে আমাদের অতটাও প্রচলন নেই, কিন্তু যখনই আমরা বর্ধমানে শিফট করেছি তখন থেকেই পোস্তর বিভিন্ন রকম রেসিপি সম্পর্কে জানছি। তো তার জন্য এখানে আমি 1 টেবিল চামচ পোস্ত আর একটা শুকনো লঙ্কাকে খুব মিহি করে বেটে নিয়েছি। এটা আমি শিলেই বেটে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তো যেটা বলছিলাম, পোস্তর বিভিন্ন রকম রেসিপির মধ্যে এই পনির পোস্তটা আমি একদিন ট্রাই করেছিলাম, বেশ ইউনিক লেগেছিল। আর ইউটিউব ঘেটেই এই রেসিপিটা আমি কিন্তু শিখেছি, তাই ভাবলাম আপনাদের সাথেও এই পনির পোস্তর রেসিপিটা শেয়ার করাই যেতে পারে। তো তার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে ওর মধ্যে কিউব করে রাখা 150 গ্রামের মতন পনির আমি অ্যাড করে দিয়েছি। পনিরগুলোকে হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। আপনারা চাইলে এই রেসিপিটাতে পনিরটাকে না ভেজেও কাঁচা ব্যবহার করতে পারেন। পনিরটা হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই পনিরগুলোকে তেল থেকে তুলে নিয়ে ঈষৎ উষ্ণ নুন জলে এগুলোকে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে পনিরগুলো জুসি থাকবে। ট্রাই কালার লুচি রেসিপিতে ঋতুপর্ণা নাগ দিদিভাই কমেন্ট করেছেন, ট্রাই কালার লুচিটা বেশ ভালো বানিয়েছো, দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। এবারে পনিরগুলোকে সব তুলে নিয়েছি আর ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব 1/4 টিস্পুনের মতন কালো জিরে, 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1/4 টিস্পুন চিনি। এখন খুব ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করে দেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব একটা ছোট পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। দ্য কুকিং ব্লগ উইথ ফারজানা থেকে দিদিভাই কমেন্ট করেছেন, লুচি রেসিপি অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব বেটে রাখা পোস্ত আর শুকনো লঙ্কার পেস্টটাকে। মশলার বাটিটা ধুয়েও সামান্য একটু জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে ওর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে নুন আর 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। সুস্মিতার রেসিপি থেকে সুস্মিতা বোন কমেন্ট করেছে, অসাধারণ হয়েছে দিদি, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থেকো বোন। রেসিপিস বাই হাসিনা থেকে দিদিভাই কমেন্ট করেছেন, 2 লাইক, দারুণ হলো লুচি, কালারফুল, ভালোবাসা সবসময়। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন আর আপনাকেও অনেক অনেক ভালোবাসা। এদিকে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর আমি ঝোলের জন্য 2/3 কাপ মতন জল দিয়ে ফুটতে বসিয়ে দেব। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। ভিলভিল্লার রেসিপি থেকে দিদিভাই কমেন্ট করেছেন, দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থাকবেন। এদিকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিটের জন্য, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা গা মাখা হয়ে আসছে। তো এখানে দেখে হয়তো বুঝতেই পারছেন ঝোলটা কতটা ঘন হয়ে গেছে আর রেডি হয়ে গেছে আমাদের আজকের সহজ এই রেসিপি পনির পোস্ত। আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে একবার ট্রাই করে দেখার জন্য। আজ এই পর্যন্তই, বাই।